মানব জীবনের লক্ষ্য তো শেষ পর্যন্ত ঈশ্বর অনুসন্ধান, তার চরণ কমলে প্রাপ্তি। যদি তার চরণই না প্রাপ্তি হয় তাহলে মানব জীবনের কি সার্থকতা? দিন গেল মিছে কাছে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। এইভাবে দিন গেলে তো হবে না। আমরা মানুষ হয়ে জন্মেছি কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, ভজন করব বলেই এসেছি। এটা সবসময় মাথায় রাখুন। কেন এসেছি? ভজন করবার জন্য। ওই ছেলের বাবা মেয়ের বাবা, ছেলের মা মেয়ের মা হওয়ার জন্য আসেনি। ওগুলো পশু পাখিতেও হয়, তাদেরও ছেলেপুলে হয়, হয় না? পশু পাখিদের ঘর বাড়ি হয় না? তারা খায় না, ঘুমায় না। তাহলে মানব জীবন পেয়েও যদি কেবলমাত্র আমি খাই, ঘুমাই, আর কয়টা সন্তানের বাবা বা মা হয়ে মরে যায়, তাহলে মানব জীবনের সার্থকতা হয়ে গেল? মানব জীবনের সার্থকতা ভজনে। আর আমি সারা জীবনটা ভজন করেছি কিনা এটা কি করে উপলব্ধি করব? যখন আমার শেষ সময় শ্রী গোবিন্দ স্মৃতি হবে, তাই না? এই জন্য বাংলায় একটা প্রবাদ বলে না, সব ভালো তার, শেষ ভালো যার। এখানে শেষ মানে কি? দোকানদারির শেষ, মেলার শেষ, হাটের শেষ, ঘাটের শেষ, এগুলো নয়, জীবনের শেষ। জীবনের শেষ দিনটা যদি ভালো অতিবাহিত হয় তাহলে জানবেন সব ভালো হয়ে গেছে। আর জীবনের শেষটা যদি আটকে যায় তাহলে সারাটা জীবন বৃথা হয়ে যাবে, সারাটা জীবন বৃথা। এই জন্য সারাটা জীবন ধরে এই যে প্রচেষ্টা আমাদের, এই যে গোপীনাথের কাছে আসছেন, এই যে ভাগবত শুনছেন, এই যে একাদশী আদি ব্রত করছেন, ভজন করবার প্রচেষ্টা করছেন, হরিনাম জপ করছেন, কেন? শেষের দিনে যেন অন্তত তাকে পাই। দুফোঁটা চোখের জল ফেলে কখনো তো কাঁদুন। যেমন সংসারের জন্য কাঁদেন, স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব গাড়ি বাড়ির জন্য কেঁদেছেন, তেমনি একবার কাঁদুন, গোবিন্দ সংসারে তো সুখ পেলাম না। কতজনের হতে চেয়েছি, কতজনকে পেতে চেয়েছি, কেউ তো আমার হয়নি, আমি কারো হয়নি। অন্তত শেষের দিনটা তুমি এসো, আমার যাবতীয় দুঃখ থেকে মুক্ত করো। শেষের দিনটা তুমি এসে আমার যাবতীয় গ্লানি, যাবতীয় যন্ত্রণা থেকে মুক্ত করে দিও। শেষের দিনটা অন্তত ভালো হোক। এই জন্য শ্রীমদ্ ভাগবত আমাদের হাতে ধরে ওপারে নিয়ে যাওয়ার শাস্ত্র। অনেকে হয়তো বলবেন তাহলে ইহ জগতে ভাগবতের উপযোগিতা নেই। নিশ্চিত আছে। ইহ জগৎটা ভালো না চলতে পারলে তো ওই জগতে পৌঁছানোই যায় না। ইহ জগতের ভালো পথযাত্রায় তো ওপারের রাস্তায় নিয়ে গিয়ে উপস্থিত করবে, আর শ্রীমদ্ ভাগবত ওখানে পার করে নিয়ে চলে যাবে, তাই না? তো ভাগবত আমাদের পথ পাথেয় দুটোই। খুব করে তার চরণে খুব করে প্রার্থনা করতে হবে যে হে নাথ, সারাটা জীবন যেমন যাক, শেষের দিনটা তুমি কৃপা করো। এই জন্য ভক্ত ভগবানের কাছে প্রার্থনা তো এইটুকুনি করেন যে হে নাথ, শেষের দিনটা যেন ভালো কাটে। ওই দিন যেন সংসার সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলি নিয়ে অভিভূত না হয়। সেই দিন তুমি সামনে থাকবে, বাস সেদিন অন্তত মেয়েরে তো গিরধারে গোপালা তুসরা না কই, জীবনে এটাই যেন সফল হয়। আর বাস তোমার চিন্তন করতে করতে, তোমায় দেখতে দেখতে তোমার সঙ্গে করে আমি ওপারের যাত্রা করতে পারি। আর কাউকে চাই না, আর কাউকে প্রয়োজন নেই, কারণ আর কেউ তো সঙ্গী হয়ও না। সংসারে আর কেউ যাবে সঙ্গে? স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা পয়সা গাড়ি বাড়ি যাবে? হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু,
তিনি যখন চিরদিনের বন্ধু, তো তাকেই আগলে রাখো, তাকেই ধরে রাখো, তিনি যেন সহযাত্রী হয়।